যখন বলে করোনাকালীন আমার মা বোনেরা সবাই ঘরে ছিল, কিন্তু আমার আশার বোনেরা পাড়ায় পাড়ায় কাজ করে, তারা কি মরণের পথে কাজ করে, মরণের সঙ্গে লড়াই করে তারা কাজ করেছে, তখন খুব ভালো কাজ করেছে। পয়সাটা দিতে গেলে তখনই হয়ে যায় জ্বালাতন। 5250 টাকায় আমাদের সংসার চলছে না, সেজন্যই তো আমরা রাস্তায় নেমেছি। আজ 1 মাস ধরে আমাদের এই কর্মবিরতি চলছে। যদি এরপরেও আমাদেরকে এভাবে যদি কথা দিয়ে কথা না রাখে মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আমরা এই কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। আমরা মনে করেছিলাম আমরা আশা দিদি দিয়ে আমরা একটা আশা রাখবো, দিদি হয়তো মেনে নেবেন, কিন্তু আমরা দিদি যেহেতু মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের কোনো কিছু মেনে নেননি। 29 দিন ধরে রাজ্য জুড়ে চলছিল কর্মবিরতি। 21 জানুয়ারি বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের। বুধবার সল্টলেকে স্বাস্থ্য ভবনে পৌঁছানোর জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসেন আশাকর্মীরা। ট্রেন থেকে নামেন শিয়ালদা এবং হাওড়া স্টেশনে। আশাকর্মীদের অভিযোগ, সেখানেও তাদের বাধা দেয় পুলিশ। আমাদের দেখেই ভয় পেয়ে গেছে। গ্রামগঞ্জ থেকে আমরা যখন এসেছি, আমরা যখন বেরিয়েছি, আমাদেরকে তখন আটকে দিয়েছে সিভিক পুলিশ দ্বারা, আমাদেরকে পুরো বাড়ি আটকে দেওয়া হয়ে গেছে, বেরোতে দেবে না। ডবল ব্যারিকেড দিয়েছে, ভয় পেয়েছে যে আশাকর্মীদের আসছে, আশাকর্মীদের আসার আগে রাস্তায় নামিয়ে নিচ্ছে, ঘরের থেকে বেরোতে দিচ্ছে না, ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে। কেন এত মহাশয়, আর এত ভয় কিসের? রাস্তার মোড়ে মোড়ে বাস থেকে নামলে পরে, অটো থেকে নামলে তাদেরকে পাজা খোলা করে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া হবে, থানায় নিয়ে আটক করা হবে, এগুলো আমরা ভাবতে পারিনি। সল্টলেকের স্বাস্থ্য ভবনে পৌঁছে আশাকর্মীদের বড় একটা অংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্বাস্থ্য ভবনের বাইরে ছিল ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন তারা। শুরু হয় পুলিশের সঙ্গে হাতাহাতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে, এবং স্বাস্থ্য ভবনের যে রাস্তা, এবং সেই রাস্তাটা কিন্তু একদমই লোহার ব্যারিকেড দিয়ে একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল আশাকর্মীদের, এবং সেই আশাকর্মীদের আটকাতেই কিন্তু এই ব্যবস্থা। 2007 সাল থেকে আজকে 2026 সাল, আজকে না মাত্র আমরা 5220 টাকা আমাদের বেতন। তো এটা কি আমাদের এইটা কি পাওনা? আপনারা বলুন। আমাদের দাবি ছিল, প্রধান দাবি ছিল আমাদের মাসিক অনারেরিয়াম অর্থাৎ ভাতা বেতনে কনভার্ট করতে হবে, ন্যূনতম 15,000 টাকা দিতে হবে, কারণ 24 ঘন্টা 7 দিন ডিউটি দিয়ে এই 5250 টাকায় সংসার চলে না। তারপরে দাবি ছিল আমাদের যে পিএফইএসআই গ্র্যাচুইটির আওতায় আনতে হবে সমস্ত দিদিকে। 60-এর ওপরে যে সমস্ত দিদিরা রয়েছেন, তারা অসুস্থ হয়ে পড়েছেন, কাজ করতে পারছেন না, তাদেরকে ভিআরএস দিয়ে 5 লাখ টাকা বেনিফিট দিয়ে বসিয়ে দেওয়া হোক। আজকে রাজ্য জুড়ে সমস্ত আরবান আর রুরালের সমস্ত কর্মীরা আশায় বুক বেঁধে রাস্তায় এসেছিল, কিন্তু যা নগ্ন রূপ দেখলো স্বাস্থ্য ভবনের, সেখানে ধিক্কার জানানোর ভাষাও যেন কম পড়ছে। তারা বলছেন যে আজকে স্বাস্থ্য সচিবের সঙ্গে আজকে তাদের একটা পূর্ব নির্ধারিত মিটিং ছিল, তারপরও কেন তাদেরকে আটকানো হলো? হাসপাতালের দিদি কি আসামি, তাকে আটকে রাখবে? আজকে তাকে কথা দিয়েছে 21 তারিখে আসবে, তার সাথে কথা বলবে, তাকে বৈঠকে বসবে, তাকে আটকে রেখেছে। এটা তো অন্যায় করেছে। এইবার তো দুটো ভ্যানে করে আমার দিদিতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আর কিচ্ছু করেনি। আমরা এখানে জানাতে এসেছি আমাদের দাবি, সেই দিদিতে কেন তুলে নিয়ে যাওয়া হলো, কেন, সেই জবাব দিতে হবে প্রশাসনকে। তাদের যে নেতৃত্ব, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে পুলিশ আটক করে রেখেছে, তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে, তারা যেমন সেটা বলছেন, এবং তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি মানা হবে তারা কিন্তু এই অবস্থান থেকে লড়বেন না। কাল রাত্রি থেকে আমাদের প্রতিনিধিদের প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, স্টেশনে শিয়ালদা হাওড়া প্রত্যেকটা স্টেশনে তাদের আটকে রাখা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি অবিলম্বে যেন আমাদের এই দিদিদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়, এবং শিয়ালদা হাওড়ায় যে দিদিরা দাঁড়িয়ে আছে তাদের অবিলম্বে স্বাস্থ্য ভবনে আসার সুযোগ করে দেওয়া হয়। যদি সেটা না হয় তাহলে পুলিশ প্রশাসনের কাছে আমরা কিন্তু পুলিশ থানা ঘেরাও করবো এরপর।